হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এসকিউএল ডাটাবেসের নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা সিলেক্ট কমান্ড নিয়ে আলোচনা করব। গত টিউটোরিয়ালে আমরা ক্রিয়েট এবং ইনসার্ট করার সিস্টেমটা দেখেছিলাম। তো যারা আমাদের গত টিউটোরিয়াল ভিডিওটা দেখেননি, সবার আগে আমাদের সেই ভিডিওটা দেখে আসবেন, তাহলে কিন্তু সিলেক্ট করার সিস্টেমটা বুঝতে পারবেন, ঠিক আছে? তো আপনি যদি সবার প্রথম ক্রিয়েট এবং ইনসার্ট করতে না পারেন, তাহলে আপনি সিলেক্টটা করে কি করবেন, ঠিক আছে? তখন আমাদের সিলেক্ট কিন্তু আমরা কয়েকটা সিস্টেমই করি। সিলেক্টের কাজটা কি? তো ইট ইজ ইউজড টু শো ডাটা ফ্রম দ্য ডাটাবেস। আমরা ডাটাবেস থেকে কিভাবে আমাদের ডাটাগুলো শো করব, ঠিক আছে? আমাদের ডাটাতে ইনসার্টের মাধ্যমে ডাটাগুলো এন্ট্রি করলাম, এখন আমরা কি ডাটাগুলো শো করব। সেই শো করার মাধ্যমটা কিন্তু আমরা সিলেক্টের মাধ্যমে করব। এটাকে আমরা কিন্তু সিলেক্টের একটা কমান্ড দেখাইছিলাম, ঠিক আছে? তো এছাড়া আরো কয়েকটা মাধ্যম আছে, সেগুলো দেখব। তো প্রথমে আমাদের আছে গিয়ে সিনট্যাক্সের ভিতরে টু ফেজ শো দ্য এন্ট্রিজ অল দ্য ফিল্ড ইন দ্য টেবিল। আমরা যদি আমাদের টেবিলে সবগুলো ডাটা দেখতে চাই, ঠিক আছে, আমাদের টেবিলে যত ডাটা আছে সবগুলো ডাটা আমাদের দেখতে চাই, তাহলে আমরা এই সিস্টেমে দেখতে পাবো সিলেক্ট ইনটু ফ্রম টেবিল নেম, ঠিক আছে? এই কমান্ডটা কিন্তু আমরা এর আগে ব্যবহার করেছিলাম, ঠিক আছে? তো এখন আমি তারপর আজকে আবার একটু দেখিয়ে দিই। তো তার জন্য যে কাজটা করবো, আবার সেম ভাবে আমরা এসকিউএল কমান্ডে চলে যাই। তো প্রথমে এখানে এসে লিখবো, যেটা আমি অলরেডি টেবিল ক্রিয়েট করে রেখেছিলাম, এখন আমরা লিখবো যে সিলেক্ট ইনটু ফ্রম, তারপর এখন টেবিলের নামটা, ঠিক আছে, টিউটোরিয়াল, ঠিক আছে? যেমন আমি টু দেখি, তারপর সেমিকোলন দিয়ে এন্টার, ঠিক আছে? এই হলো কি আমাদের ফুল একটা টেবিল। যদি আমরা দেখতে চাই, তাহলে কি সিলেক্ট ইনটু ফ্রম, তারপর আমাদের কি টেবিলের নামটা দিতে হবে। এই একটা সিস্টেম। তারপর আছে টু শো দ্য স্পেসিফিক ফিল্ড ইন দ্য টেবিল। আমরা যদি টেবিল থেকে নির্দিষ্ট কোনো কলামের ভ্যালুগুলো দেখতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সিস্টেমে দেখতে পাবো। এখন এই আমাদের কলামের ভ্যালুগুলো দেখার কিন্তু আমরা দুইটা সিস্টেম আছে। তো একটা সিস্টেম হলো আমাদের সিলেক্ট কলাম নেম, ঠিক আছে, তারপর কমা, যে কলামগুলো আমি দেখবো, যদি আমি চাইলে একটা কলামের ভ্যালু দেখতে পারি অথবা একাধিক কলামের ভ্যালুগুলো দেখতে পারি। তো একাধিক যদি হয়, তখন প্রথম কলামের নাম দেবেন, কমা দেবেন, তারপর কলামের নাম দেবেন, ঠিক আছে? এভাবে কি যে কটা কলামে সেগুলো দিয়ে যাবেন। তারপর ফ্রম দিয়ে আপনি কোন টেবিল থেকে আপনি দেখতে চাচ্ছেন সেই টেবিলের নামটা কি আপনি লিখবেন। এই একটা মাধ্যম। আরেকটা মাধ্যম হলো গিয়ে সিলেক্ট ডিস্টেন্সড, তারপর কলাম নেম ফ্রম, তারপরে কি টেবিল নেম, ঠিক আছে? এই একটা মাধ্যম। এই দুইটা মাধ্যম হলে কি আপনি নির্দিষ্ট করে আপনি যে কোনো কলামটা দেখতে চান, সেক্ষেত্রে কি আপনার এই দুইটা সিস্টেম দেখতে পাবো। তো আমরা আবার সেম ভাবে কোডে চলে যাই। তো প্রথম আমাদের যেটা ছিল সেটা হলো আমাদের ছিল কি সিলেক্ট, ঠিক আছে? সিলেক্ট, তারপর কলামের নাম আমি চাচ্ছি যে যেমন এখানে যেমন আমাদের এই কলামটা, ঠিক আছে, আমাদের এই যে টিউটোরিয়াল 3 এই টেবিলটা থেকে আমি চাচ্ছি এখানে ব্রাঞ্চ এবং কি অ্যামাউন্ট, এই দুইটা আমি কলাম শো করবো, ঠিক আছে? ব্রাঞ্চ এবং কি অ্যামাউন্ট, এই দুইটা কলাম আমি দেখতে চাচ্ছি। তো যেমন লিখবো সিলেক্ট, এখন লিখবো আমি ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ ব্রাঞ্চ নেম ছিল, হ্যাঁ ব্রাঞ্চ নেম, তারপর কমা দিয়ে আবার কি, তারপর একটা কি চাচ্ছি কি অ্যামাউন্ট, দেখো ফ্রম, ধরো কোন টেবিল থেকে চাচ্ছেন সেই টেবিলের নামটা লিখবেন, টিউটোরিয়াল 3, ঠিক আছে, সেমিকোলন এন্টার। দেখেন আমাদের ব্রাঞ্চ এবং কি অ্যামাউন্ট দুইটা আমাদের টেবিল শো করতেছে, সরি দুইটা কলাম আমাদের কি শো করতেছে। এটা আমাদের ফুল টেবিল, এটা ছিল আমাদের কি ফুল টেবিল। এখানে আমাদের ব্রাঞ্চ হলো কি সাভার, ধানমন্ডি, তারপর মিরপুর, হেমায়তপুরে, দেখেন দাবার, সারমন্ডি, তারপরে এই হলো আমাদের কি অ্যামাউন্ট। এই একটা সিস্টেম। আর একটা সিস্টেম ছিল আমাদের সিলেক্ট ডিআইএসটিআইএন সিটি ডিস্টেন্স, তারপর এখন কলামের নামগুলো দেবো। যেমন আমি চাচ্ছি এখন এই কলামটা থেকে, ঠিক আছে, আমি টেবিলটা থেকে টিউটোরিয়াল 2 টেবিল থেকে চাচ্ছি যেমন কি এখানে আমি অ্যাড্রেসটা এবং কি আইডিটা শো করবো। তখন আমি যেই নামটা আমি আগে দেবো, যেমন আমি চাচ্ছি কি আগে অ্যাড্রেসটা থাকবে, তারপর আমার আইডিটা থাকবে। তখন আমি অ্যাড্রেস দেবো, অ্যাড্রেস, তারপর কমা দিলে কি আইডি, তারপর ফ্রম, তারপর টেবিলের নাম টিউটোরিয়াল 2 সেমিকোলন এন্টার। দেখেন আমি কি যেটা আমি আগে লিখেছিলাম সেটা কিন্তু আমার আগে শো করতেছে। এই যে আমাদের অ্যাড্রেস, তারপর কি আমাদের আইডি। তো আমাদের নির্দিষ্ট কোনো কলাম, আমরা যদি নির্দিষ্ট কোনো কলামের ভ্যালু দেখতে চাই, তাহলে আমরা এই দুইটা সিস্টেমে কি আমরা সেটা করতে পারবো। একটা লিখে আমাদের সিলেক্ট, তারপর আমাদের যে কটা কলাম সেই কলামের নাম দেবো, তার ফ্রম দিয়ে টেবিলের নামটা। আর একটা সিস্টেম লিখে সিলেক্ট ডিস্টেন্স, তারপর আমাদের কলামের নামগুলো দেবো, তারপরে কি ফ্রম দিয়ে আমাদের কি টেবিলের নামটা, ঠিক আছে? তারপর আমাদের আছে টু শো দ্য সেম টাইপ
অফ ভ্যালুস ইন রোজ ফ্রম দ্য ডাটাবেস। আমরা যে আমাদের ডাটাবেস থেকে একই রকম মানে আমাদের রোর ভিতরে সেম ক্যাটাগরি যতগুলা ভ্যালু আছে সেগুলো দেখতে চাচ্ছি, ঠিক আছে। মানে নির্দিষ্ট কলামের আমাদের অনেকগুলো, আমাদের নর্মালি তো একটা টেবিলে নির্দিষ্ট কলাম থাকে, নির্দিষ্ট রো থাকে, ঠিক আছে। আমাদের চাচ্ছি সেম টাইপের কতগুলা ভ্যালু আছে আমাদের এন্ট্রি করা, সেগুলো আমরা শো করতে, ঠিক আছে। তো তার জন্য যে সিস্টেম, আমাদের প্রথমে সিলেক্ট সেম ভাবে, তারপর ইনটু দেব, তারপর ফ্রম দি টেবিল নেম, আমি যে টেবিল থেকে আমি ভ্যালুগুলো দেখতে চাচ্ছি সেই টেবিলের নাম দেব, তারপর হোয়ার দিয়ে, তারপর আমাদের কলামের নাম, যে কলামের থেকে আমি ভ্যালুগুলো দেখবো সেই কলামের নামটা দেবো, দেওয়ার পর ইকুয়াল দিয়ে কোন টাইপের ভ্যালুগুলো দেখতে চাচ্ছি। মনে করো আমার অ্যাড্রেস আমার এন্ট্রি করা আছে, ঠিক আছে, অ্যাড্রেস আছে, তো অ্যাড্রেসের ঘর আমার আছে, মনে করেন ঢাকা নামে অনেকগুলো আমার কি অ্যাড্রেস এন্ট্রি করা আছে, তো আমি সাথে সেইগুলো শো করবো। তো এখানে যেটা হবে, আমাদের কলাম নেমের জায়গায় আমাদের হবে কি অ্যাড্রেস, আর ইকুয়াল দিয়ে এখানে ভ্যালুর জায়গায় আমাদের হবে ঢাকা, ঠিক আছে। তো আবার সেম ভাবে কোডে চলে আসি। তো এখানে লিখবো প্রথমে সিলেক্ট ইনটু ফ্রম, তারপর টেবিল, যেমন আমি চাচ্ছি গিয়ে, আপনার মনে করেন আমি চাচ্ছি এখান থেকে এই যে এজ অনুযায়ী আমি শো করবো, ঠিক আছে, এজ অনুযায়ী টিউটোরিয়াল 2 এটা থেকে টিউটোরিয়াল 2 হোয়ার এজ ইকুয়াল, ঠিক আছে, এজ ইকুয়াল ছিল আমার কত 22, তারপর দিলাম সেমিকোলন এন্টার। দেখেন এখানে আমার এই যে এই টেবিলটার ভিতরে আমার দুইটাই কিন্তু আমাদের কি 22 এজ আছে, আর সেই দুইটা কিন্তু আমার এখানে শো করতেছে, ক্লিয়ার। তাহলে যেমন আমি যদি চাচ্ছি এখান থেকে আমার যেমন এই টেবিলটা থেকে টিউটোরিয়াল 3 থেকে আমি চাচ্ছি মিরপুর নামে কয়টা আমার ডাটা এন্ট্রি করা আছে, ঠিক আছে, কয়টা আমার ডাটা কি এন্ট্রি করা আছে সেগুলো দেখবো। সেম ভাবে প্রথমে সিলেক্ট, তারপর ইনটু ফ্রম দেব। তো এখন আমাদের কি আগের প্রিভিয়াস যদি আমরা লাইনগুলো ইউজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা কি আপার অ্যারো ইউজ করব, তারপর দেবে কি ফ্রম, তারপর টিউটোরিয়াল 2, আমি চাচ্ছি কি টিউটোরিয়াল 3 থেকে আনবো, সেক্ষেত্রে আমি টিউটোরিয়াল 3 লিখি, 3 দিলাম, হোয়ার মিরপুর, ঠিক আছে, যেমন অ্যাড্রেস ইকুয়াল কমা মিরপুর PUR, ভুল হলে কিন্তু আপনার হবে না, আসবে না, তারপর এন্টার। হ্যাঁ ভুল হয়েছে কোথায়, ARRES টিউটোরিয়াল 3 ARRES অ্যাড্রেস আমাদের কোথায় জানি, ও সরি এখানে ব্রাঞ্চ নেম ছিল, ঠিক আছে, এখানে টিউটোরিয়াল 3 তে ছিল কি ব্রাঞ্চ নেম, ভুল করে ফেলেছিলাম, এখানে আমাদের ব্রাঞ্চ নেম হবে, অ্যাড্রেস নেই এখানে, তো এখানে হবে ব্রাঞ্চ নেম, BRANC ব্রাঞ্চ নেম, তারপর এটা দিলাম, এই দেখেন এখন কি শো করতেছে, ঠিক আছে। তো আমরা এই কয়টা সিস্টেমে আমরা আমাদের টেবিল থেকে ডাটাগুলো শো করতে পারবো। তো আমাদের সিস্টেমগুলো সিলেক্ট কি আমরা যদি পুরো টেবিলটা দেখতে চাই তাহলে লিখবো যে এখানে সিলেক্ট ইনটু ফ্রম টেবিল নেম, তারপর এখানে আমরা যদি নির্দিষ্ট কোনো কলাম দেখতে চাই তাহলে আমরা এই প্রসেসটা আমরা অ্যাপ্লাই করব। সিলেক্ট কলাম, যে কোটা আমরা কলাম দেখতে চাই সেই কলামের নাম দেবো, তারপর ফ্রম দেখি টেবিলের নাম, অথবা সিলেক্ট ডিস্টেন্স কলামের নাম দিলে দেবো, তারপর ফ্রম দিয়ে টেবিলের নামটা দেবো। তারপর আমরা যদি নির্দিষ্ট কোনো রো ভ্যালুগুলো দেখতে চাই তাহলে কি টু শো দ্য সেম টাইপ অফ ভ্যালুস ইন রোজ ফ্রম দ্য টেবিল, তাহলে সিলেক্ট ইনটু ফ্রম টেবিলের নাম, হোয়ার কলামের নাম দিলে অবশ্যই কলামের নামটা ভ্যালুটা কিন্তু সেম থাকা লাগবে, মানে আপনার টেবিলে থাকা লাগবে, না হলে কিন্তু আপনার এরর দেখাবে। তার একটা আছে আমাদের কি টু শো অল দ্য টেবিল নেম ইন দ্য ডাটাস। এখানে তো আমাদের আরেকটা প্রবলেম আছে ডাটাবেজে, আপনি একই নামের কিন্তু একাধিক টেবিল ক্রিয়েট করতে পারবেন না, ঠিক আছে। এখন আমার যে কতগুলো আমি টেবিল করেছি এর আগে সেটা দেখবো কিভাবে, তার জন্য আমরা এই প্রসেসটা ইউজ করব। যেমন সিলেক্ট টেবিল নেম, এখানে সেম ভাবে টেবিল দিয়ে আন্ডারস্কোর দিয়ে কি নেম সেম ভাবে দিতে হবে, তারপর ফ্রম দিয়ে ইউজার নাম, এখানে যা দেওয়া আছে কোনো পরিবর্তন হবে না, এই লেখাটা দিতে হবে। তো এখন আমরা আগে দেখি যে একই নামে কি একাধিক টেবিল করা যায় কিনা। তো এখানে যেমন আমি চাচ্ছি যে টিউটোরিয়াল 3 নামে আমি একটা টেবিল ক্রিয়েট করব, ক্রিয়েট টেবিল, তারপরে লিখবো আমরা কি টিউটোরিয়াল 3, ঠিক আছে, বাকি দিয়ে লিখলাম, বেশি কিছু দেবো না, আইডি
ইন্টিজার কমা নেম বার্কার ব্র্যাকেট দিয়ে দিলাম 5 ব্র্যাকেট ক্লোজ 7 এটা এন্টার। দেখেন আমাদের কি টিউটোরিয়াল 3 নামে আমরা কি টেবিল ক্রিয়েট করতে পারবো না, ঠিক আছে। এই যে নেম ইজ অলরেডি ইউজড বাই দ্য এক্সিস্টিং অবজেক্ট, এটা কিন্তু এটা আমাদের কি ইউজ করা হয়ে গেছে। এখন আমি যে এই নামে দেন আমাদের মানে আমার সার্ভারে, আমার এসকিউএল সার্ভারে কি কি টেবিল আমি ক্রিয়েট করেছিলাম সেই লিস্টটা যদি দেখতে চাই তাহলে যেটা করবো আমরা সিলেক্ট তারপর টেবিল নেম টেবিল টেবিল আরে টেবিল তারপর আন্ডারস্কোর দিয়ে নেম তারপর ফ্রম তারপর ইউজার নেম ইউজার টেবিল ইউজার টেবিলস তারপর এন্টার। তো এখান থেকে আপনারা যেমন একটু উপর দিকে চলে যেমন দেখেন আমরা এখানে কিন্তু অন্য অন্য নামও শো করবে। এখানে যদি আমরা এই যে এটা আপার, ঠিক আছে, এসআর তারপর ডিআর এই যে এসএস এগুলো কিন্তু আমি ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে। যেমন এসএস মানে শর্টকাটে যেমন আমরা যদি আমাদের গুলো আজকের গুলো চাই তেমন একটু উপর দিকে চলে যাই। উপর দিকে আসলে যেমন এখানে আমাদের আছে কোথায়, এখানে নেই, একদম এ টু জেড সব শো করতেছে। এই যে এখানে দেখেন এই যে টিউটোরিয়াল 2, ঠিক আছে, টিউটোরিয়াল 2 টু টিউটোরিয়াল 3। তো আপনি এইভাবে কি আমরা সেই সিস্টেমটা আমরা দেখতে পাবো আমরা কি আমাদের টেবিলে আমরা মানে আমাদের এসকিউএল সার্ভারে কি কি আমরা টেবিল ক্রিয়েট করেছিলাম। তো এই ছিল আমাদের মোটামুটি আজকে সিলেক্ট করার প্রসেসটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।